সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত, একটু বসারও টাইম পাইনি, তাই অনেকটা দেরি করে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটলো, কোথায় গেলাম, কি হলো না হলো, অনেক হাসি কান্না মজা আজকের এইগুলো নিয়ে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তো দেখো সকাল সকাল আমি কিন্তু উঠে পড়েছিলাম, অনেক সকাল উঠেছি, কিন্তু বাড়িতে আজকে অনেক কাজকর্ম ছিল। শাশুড়ি মা আর আমি দুজনে সব কিছু করেছি। আর এখন দেখো মন্দিরের সামনে আমাদের এখানে মানে উপাসনা টাইপ হচ্ছে। আজকে কিন্তু আমার ঠাকুরদাদা শ্বশুরের হচ্ছে বাৎসরিক। তো হ্যাঁ, প্রত্যেকবার মানে রাত্রিবেলা কীর্তন হয়, কিন্তু আজকে একটু আমাদের ব্যস্ততা আছে বলে আমরা কিন্তু সকালবেলা সেই মানে উপাসনাটা নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো প্রায় 9টা বাজে, তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। আজকে হচ্ছে আমার ঠাকুরদাদা শ্বশুরের হচ্ছে বাৎসরিক বলবো। অনেক দিন আগে, প্রায় হয়তো 10 বছর পার হয়ে গেছে, তো তিনি গত হয়েছে। আর প্রত্যেকবার এই দিনটাতে হয় সন্ধ্যাবেলা কীর্তন নেওয়া হয়, না হলে দিনের বেলা নেওয়া হয়, মানে এক টাইমে আর কি নেওয়া হয়। আগের বারও যেহেতু আমি এখানে ছিলাম, তো আগের বার কিন্তু আমাদের রাত্রিবেলায় কীর্তনটা নেওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা একটা জায়গায় যাব। তো মানে দুইটা জিনিস একই দিনে পড়েছে বলে ওখানে আমার শাশুড়িমা কোনো দিনও যেতে পারে না, তো তার জন্য কিন্তু আজকে আমাদের সকালবেলা নেওয়া হয়েছে। আর কালকে ছিল একাদশী, তো তাই শাশুড়িমা বলেছে যে আজকে আমি সকালবেলা খিচুড়ি সবজি করব, আর হচ্ছে এই উপাসনাটা সকালে নেওয়া হবে, আর এটা দিয়েই পারণটা সবাই ভাঙবে। তো যাই হোক আর কি, দেখো আমার ঠাকুমা চলে এসেছে। একটা কথা বলবো, যতই বয়স হয়ে যাক না কেন, স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু কোনোদিনও কমে না। আমি আজকে দেখেছি আমার ঠাকুমা শাশুড়িকে, সকাল থেকে মনটা অনেকটাই খারাপ, সত্যি অনেকটাই কিন্তু কষ্ট লাগে, কিন্তু কি করা যাবে। আর এটা হচ্ছে জীবন চক্র, আমাদের এভাবেই চলতে হবে। দেখো অনেকে অনেক বয়স করে তিনি গত হন, সেটা কিন্তু যাই হোক, তার বয়স হয়েছে, তিনি হচ্ছে গত হয়েছে। কিন্তু যারা খুবই কম বয়সে ওরকমটা হয়, তাহলে তাদের ফ্যামিলিতে বা তাদের কি যায়, তাদের দিক দিয়ে কি যায় তোমরা একটু ভাবো। আমারও তো বাবার বাড়িতে এই যে আমার কাকু, আমার মাসি, হ্যাঁ মানে আমার পিসি, তারা আজ নেই। কতটা যে কষ্ট কি বলবো আর তোমাদের। সো বন্ধুরা, এখন বাজে প্রায় 3টা, তো আর ভিডিও শ্যুট করিনি। আর আমার শরীর কিন্তু কিছুদিন থেকে একদম ভালো না, মানে এত মানসিক টেনশন, শারীরিক অসুস্থতা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এত অ্যালার্জি শরীরে, মানে কি বলবো আর। এই যে এখানে একটু আগে উঠছিল অ্যালার্জি, তারপরে এখানে উঠছিল। তো এমনিতে বাইরে দেখা যায় না আর কি, মাঝে মাঝে এইদিকে ওঠে, এইদিকে এই যে একটা মনে হয় এটা গোটা, কিন্তু প্রথমে অ্যালার্জি উঠছিল। তারপরে এই হাতে আছে, তারপরে এই পায়ের ইয়াগুলাতে, ঠাইগুলাতে আছে। তোমাদের সাথে একটু শেয়ার করব যে কতটা ভয়ানক অ্যালার্জি আমার, তোমরা ভাবতেও পারবে না। তো একটু প্লিজ তোমরা একটু সাজেশন দিও। ওষুধ খাবো না আমি, ওষুধ খেতে খেতে বিরক্ত, আমার ওষুধ আর দেখতে ইচ্ছে করে না। ওষুধ ছাড়া ঘরোয়া ট্রিটমেন্ট, পুরো গাছান্ত বলতে হ্যাঁ জানি নিম পাতা দিয়ে স্নান, নিম পাতা গরম জল দিয়ে স্নান করতে হয়, তারপরে আদা, এরকম কিছু যদি জানা থাকে, মানে একদম সঠিক উপায়ে মানে ঘরের জিনিস দিয়ে তোমার অ্যালার্জি কমা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে ছোট মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। এখন ভাবছি গরম প্রচুর পড়েছে, এখন ভাবছি শাড়ি পরবো না চুড়িদার পরবো, কি পরবো মানে বুঝে উঠতে পারতেছি না। আর শাড়ি তো জানোই সবসময় আমার ফেভারিট, কিন্তু শরীর এত খারাপ, কি বলবো আর। তো চলো রেডি হই, তবে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে বিকেল 4টা পার হয়েছে, আর এই দেখো আমি রেডি। আর মা, ওই যে মা এখন বেরোবে। আর এগুলো কিন্তু কোনো পান না, আর এগুলো হচ্ছে তুলসী পাতা। তো চলো, এই যে আমাদের বাহন স্কুটি, আজকে অনেকদিন পর স্কুটি নিয়ে যাব, মাকে আর কি ডাবল নিয়ে যাব। আর এটাই বললাম, এই জামাটাই বললাম, কমফোর্টেবল মনে হচ্ছে। নিচে হচ্ছে প্লাজো প্যান্ট, ঢোলা প্যান্ট আর কি, কারণ চাপা জিনিস পরলেই মানে অ্যালার্জি এত বাড়াচ্ছে, কি বলবো তোমাদের, বলার মতন ভাষা নেই। হয়ে গেল, ওই যে মাও আজকে হাওয়াই দিতে বসছে, আর আমিও আজকে হাওয়াই দিতে বসছি। হ্যাঁ আগাইতে থাকো, চলো আগাও। তো চলো, দেখো আমরা চলে আসছি, অনেকক্ষণ হয় বসে আছি এতক্ষণ। মাসি এখন আসলো। ও মাসি, তুমি কিছু কি ভুলে গেছো? কিছু ছাড়ছ? কিছু মনে নাই? তার মানে ওটা মাসির না মা? হ্যাঁ মোবাইলটা কাটটা কি হল? তুমি কইলে কেন? তুমি
তুই কইলে কে আমার মোর মোবাইলে কবার লাগছে দিয়ে সব কোলা মোবাইল ছাড়িয়ে তো মনে ফির কো টেবিলের উপরে নেই এই দেখছেন বলে কচ্ছি তুমি কইলে কেন আর মাসি কয় যে না কিছু তো ছাড়ি নেই কিন্তু মোবাইল ছেড়ে যে যাচ্ছে সেটা জানে না কি এইখানে মোবাইল নেই মার কাছে মোবাইল আছে ও দিছো অলরেডি কি চকলেট আনছো তুমি ফির এটা কি চকলেট এটা কোকোনাট দেখো রান্না চলছে ওখানে চিকেন রান্না হলো ওই 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 দিদি ওই কি করে এইদিকে দেখো মামি দেখো এখানে হচ্ছে লুচি করছে ওই ওই চুটকি ওই অনেকদিন পর আমার দিদি সুন্দরী দিদির সাথে দেখা আজকে হলো আমার ছোট মামা শ্বশুরের ছেলে একটাই ছেলে ভাই সবার ছোট কিন্তু তো তার আজকে জন্মদিন তো সেটাই বলছিলাম যে এই দিনটাতে আমার হচ্ছে শাশুড়ি মায়ের কোনো দিনও আসা হয় না মানে যখন থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে শাশুড়ি মায়ের আসা হয় না তো তার জন্যই আজকে মানে দুইটা অনুষ্ঠান আমরা এইভাবে নিয়েছি এভাবে বলতে এটা তো রাত্রিবেলা হয় আর আমাদের বাড়ির ইয়েটা আমরা দিনের বেলা নিয়েছি তো দেখো ওখানে টুকটাক আর কি মা কাজ করেছে আমি বসেই ছিলাম তো তারপরে চলে এসেছি এই দিকে 2 নম্বর মামা শ্বশুরের বাড়িতে তো এখানে হচ্ছে দিদি বলতে আর কি যার বিয়ে হলো বৈশাখ মাসে আর কি তো সেই দিদির খুব জ্বর খুব মাথা ব্যথা তাই আমার শাশুড়ি মা কিন্তু মাথাটা টিপে দিচ্ছে আর দিদি সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ হয়েছে একদম পুরো শুকিয়ে গেছে আর বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই একটু হয় ওরকম অ্যাডজাস্ট করতে তোমরা জানোই আমিও বিয়ের পর কয়েকটা এত বড় অসুখে ভুগছিলাম মানে ধারণা ছাড়া মানে কী যে অবস্থা হয়েছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না তো অটোমেটিক এই যে বাড়ি চেঞ্জ আবার বাবার বাড়িতে আমরা যেভাবে থাকি শ্বশুর বাড়িতে আমরা সেভাবে থাকতে পারি না তাই না বলো তো যাই হোক আর কি আর এখানে দেখো আমার বড় যা মানে বড় দিদি এই বাড়ির তো সে হচ্ছে খুব সুন্দর দুধ চা করে নিয়ে এসেছে আর হচ্ছে মুড়ি মেখে নিয়ে এসেছে তো এখন আমরা হচ্ছে সেটাই খাবো আর কিছুদিন আগে বলেছিলাম তোমাদের হয়তো একটা ভিডিওতে যে আমাদের এখানে আর কি নেমন্তন্ন ছিল এই বাড়িতে না আরও 2 মামা শ্বশুরের বাড়িতে ভাদ্র মাসের খাওয়ার তো সেই দিন আমরা আসতে পারিনি আমার শাশুড়ি মা আর আমি আমার শ্বশুরমশাই এসেছে আর কি আর ওরা কিন্তু একটু রাগ হয়ে আছে আমাদের উপর তো যাই হোক এখানে তো তখন মাংস হয়েছিল তারপরে ডাল তারপরে হচ্ছে মিষ্টান্ন আর কি পায়েস যেটাকে বলে সেগুলো হয়েছে আর এখন না সন্ধ্যাবেলা তো গরম গরম লুচি করা হচ্ছে কারণ তখন যদি লুচিটা করা হতো তাহলে কি বলো তো ঠান্ডা হয়ে যেত আর ওই ছিঁড়তো না তাই না বলো তো দেখো এই যে সায়ন আর কি এরই হচ্ছে আজকে বার্থডে তো দেখছে আর সববার ছোট না বৌদি করে খুবই সত্যি কথা বলতে ভালো লাগে তো দেখো মাসি এখানে একদম ফুলকো লুচি দেখো আমাদের এখানে এখন চলছে লুচি ভাজা এখানে দেখো আমার ছোট মামি শাশুড়ি আর ছোট মাসি শাশুড়ি দুজনে লুচি ভাজছে কিন্তু দুজনের লুচি ফুলছে না কেন তারা আজকে স্নান করেনি জন্য আর ওইদিকে দেখো আমার 4 নম্বর মামি শাশুড়ি লুচি গোল করছে আর এখানে 3 নম্বর 4 না কয় নম্বর না ওটা 2 নম্বর মামি সরি ওটা 2 নম্বর মামি এটা আমার 4 নম্বর মামি শাশুড়ি দেখো এখানে লুচি বাবা লুচি হচ্ছে বিয়ে করছে এইদিকে দেখো আমার একটা যা তিনি হচ্ছে লুচি ডলছে এইদিকে দেখো আমার শাশু মম লুচি গোল করছে ওইদিকে দেখো আমার 3 নম্বর মামি শাশুড়ি হ্যাঁ দাঁড়াও 3 নম্বর মামি হাই করো লুচি গোল করতেছে আর এইদিকে দেখো আমার ননাসিনী দাঁড়াও দেখাই তো আর এইদিকে দেখো সামনে যাও তোরা সামনে যা আমি দেখাইতেছি এইদিকে দেখো আমার আজকে এই হচ্ছে ভাই বলতে আমার সবার ছোট দেওর ভাই ওর আজকে বার্থডে আর এই দেখো এটা হচ্ছে ওই দিদির ছেলে আর এই দেখো আমাদের মামি আর ওই যে দাদু বার্থডে বয়ের দাদু বার্থডে বয়ের মামি এই দেখো একটা মামির ছেলে ভাই আর এই দেখো আমাদের মস্তান আমাদের হচ্ছে ভাস্তা চন্দ্র
আর ওই দেখো ওইদিকে একটা বোন বসে আছে। যাই হোক, তাই নতুন ব্লগ নাকি করে। তো এখন আমাদের সবাই মিলে এখন চলছে এই তো কাজকর্ম, এখানে বসে বসে ডায়লগ ঝাচ্ছি। কারণ হচ্ছে বর্তমানে আমি একমাত্র এখানে ভাগনা বউ আছি, তো আদরটা বেশি পাই। 2 দিন পরে, হ্যাঁ চেয়ারের উপরে বসে আছি, 2 দিন পরে হচ্ছে আদর কমবে, কারণ আরেকটা ভাগনা বউ আসবে, তখন আমার আদরটা একটু কমবে। তার জন্য সবাইকে বলছি যে আদরটা এখন একটু বেশি করি না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমার শ্বশুর বাড়িতে কিন্তু আরো বিয়ে লাগা লাগা ভাব, কি বলবো। আর বিয়ে খেতে খেতে তো আমার অবস্থা শেষ। আমার বিয়ের পর থেকে তোমরা দেখছোই। আর একটা কথা বলি, আমি যে একটু আগে বললাম যে কেউ এলে কারো আদর কমে, এটা একদমই না। যার আদর যার কাছে, হ্যাঁ, তার আদরের ভাগটা যেমন তোমাকে দিতে পারবে না, তোমার আদরের ভাগটাও কিন্তু তাকে দিতে পারবে না। আর সত্যি কথা, তাই ভাবছি আমার বিয়ের পরে কত যে আমার যা এসেছে নতুন নতুন, দেখতেই পাচ্ছিলে। আমার বিয়ে হওয়ার 2 মাস আমাকে নতুন বউ করছিল, 2 মাস পরে আমার একটা ভাসুরির বিয়ে হয়েছে, তারপর তো এক এক করে চলছে, মানে ওই 2 মাসই আমাকে নতুন বউ বলছে, তারপরে আমাকে কেউ আর নতুন বউ বলেনি, কারণ আমার পরে যারা আসছে তখন তারা হয়ে গেছে নতুন বউ। তো এখানে দেখো আমার জায়েরা, তারপরে মাসি শাশুড়িরা সবাই আর কি, যেহেতু এখন কেক কাটা হবে আর কি, সামনেই বসে আছে বার্থডে বয়, আর ওর কিন্তু এবার 10 বছর হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি মা সেটাই বলছিল বাড়িতে, যে 10 বছর হয়ে গেল, একবারও এই দিনটাতে আসতে পারিনি, আর আগেরবারও আসতে পারিনি। তো তার জন্যই আমি একটু বুদ্ধি করেছি এরকম, আর হ্যাঁ শাশুড়ি মাও একটু বুদ্ধি করেছে। তো ফাইনালি এই 10 বছরের বার আমরা এখানে আসতে পারলাম, আর সত্যি কথা বলতে অনেক মজা করেছি সারাদিনে। কাজ হচ্ছে, একটু ইগনোর করো পাশাপাশি শব্দ, আমার ভয়েসটাই কিন্তু তোমরা শুনো। তো দেখো ও এখন কেক কাটছে, আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু অনেকটা টেস্টি ছিল। পরবর্তীতে কেক কাটার পরে আমি খেয়েছি। কেক আমি সম্ভবত একটা বেশি পছন্দ করি না, তবু আমি উপরের ক্রিমটা আর কি ফেলে দিয়ে খেয়েছি, কারণ সেই ক্রিমি কেক বা এমনি নর্মালি কেক আমার একদমই ভালো লাগে না। আমি অনেক রকম জিনিস খাই না যেগুলো আবার সবাই পছন্দ করে। আমি এমন এমন জিনিস আমার পছন্দ, মানে তোমরা ভাবতেও পারবে না। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ভালো করে দিয়ে দাও, ভালো করে দিয়ে দাও গালে। মাসি মাসি মাসি, তুই মুচ্ছো বউ মেয়ে, তোমার বউ মেয়ে ধরো না। দেখো কি অবস্থা করে দিছে আমার। আমার সম্বন্ধীয় বউ আছে, সবাইকে ওয়েলকাম। এখানে স্বপ্নাদি আমার জায়মু আছে, আমার ভাইস্টার বউ রাজীব বউ আছে, এখানে মানিকের বউ আছে, আমার স্বপ্নাদি রয়েছে। সবাইকে অভিনন্দন জানিয়ে কথা বলছি। আজকে আমার ছেলের এই বার্থডেতে তোমরা যে আসার পরে আমি যে এতটা খুশি হয়েছি সেটা কল্পনার অতীত। তবে আমরা আশাবাদী আগামী দিনে যেন আমি যদি না থাকি তোমার কি হয়, অবশ্যই কি হয়, ভাইয়ের এই বার্থডেটা 11 বছর তোমরা করবেন। ধন্যবাদ। আমার ছোট মামা শ্বশুরের একটু বক্তৃতাও তোমাদের সাথে তুলে ধরলাম, কিন্তু লাস্টে যে কথাটা বলেছে না, ওটা আমরা কেউই এক্সপেক্ট করিনি যে ওই কথাটা আর কি বলবে। তো যাই হোক, কি করা যাবে আর। তো এখানে দেখো দিদি হচ্ছে মাংস করছিল, আর আমি দেখো এখানে প্রথম সমাজ কিন্তু উঠে গেছে, আর এটা হচ্ছে দ্বিতীয় সমাজ। তো দ্বিতীয় সমাজে আমরা বসেছি, কারণ আমরা বাড়ি যাব। মাসি মেশো ওরা একটা ওরা বাইক এনেছে, আর আমরাও কিন্তু স্কুটি এনেছি, তো সেটাতে যাব। তো দেখো সামনের লেগ পিস যেটা ছিল, 2টা পিস ছিল, আমি একটা নিয়েছি। আর এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি।
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে আর কি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চলো।